আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন সুদূর বাংলাদেশ থেকে আমেরিকাতে আমাদের সাথে বেড়ানোর জন্য কে আসতেছেন। তো আপনারা তো নিশ্চয়ই জানেন গত ২ মাস আগে আমার শাশুড়ি আম্মা আমাদেরকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন। তো গত বছর নভেম্বরে আমরা আমার শ্বশুর-শাশুড়ির জন্য ভিসা করে রেখেছিলাম যাতে এই সামারে উনারা এখানে বেড়াতে আসতে পারেন। বিশেষ করে আমার শাশুড়ি আম্মার অনেক ইচ্ছা ছিল উনি এখানে বেড়াতে আসবেন। তো আনফরচুনেটলি ওটা হয়ে ওঠে নাই। আল্লাহর ইচ্ছা উনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো আমার শ্বশুর আব্বা একাই আমাদের সাথে বেড়ানোর জন্য আসতেছেন। তো আমি উনার জন্য একটা রুম রেডি করে রেখেছি আমাদের গেস্ট রুমটা। তো আমি এখানে সবকিছুই দিয়েছি। একটা টিভিও সেট করে দিয়েছি যাতে উনি টিভি দেখতে পারেন। মোটামুটি সবকিছু এখানে ছোট একটা চেয়ার। আর আমি একটা মিরর সহ একটা ওয়ারড্রোব অর্ডার করেছি। সেটা আনফরচুনেটলি আসতে দেরি হচ্ছে। ২-৩ দিনের মধ্যেই আসবে। তখন ওটাও সেট করে দিব। তো তখন নিউ ইয়র্কে সময় সকাল ৭:৩০ টার মতো। আমার শ্বশুর আব্বার এমিরাটস এয়ারলাইন্সে আসতেছেন। তো উনার ফ্লাইট ল্যান্ড করবে ৯ টার দিকে। আমরা একটু আর্লিয়ে যাচ্ছি। আর জেএফকে এয়ারপোর্টটা আমাদের বাসা থেকে যেতে ৩০ মিনিটসের মতো লাগে। আমরা আর্লি যাচ্ছি যাতে জ্যাম না পড়ে বা আমরা নির্দিষ্ট সময়ের আগে যাতে পৌঁছাতে পারি সেজন্য। তো ওয়েদারটা অনেক ভালো ছিল। একদম সকালবেলা ঝকঝকে রোদ ছিল। তারপর দেখতে আমরা এয়ারপোর্টের অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো জেএফকে এয়ারপোর্টটা আসলে আ পৃথিবীর মধ্যে অথবা নিউ ইয়র্কের বা আমেরিকার মধ্যে অনেক বড় একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে ডেইলি শত ফ্লাইট ওঠানামা করে। তারপর আমার বাচ্চারা আসলে অনেক এক্সাইটেড তাদের দাদাজিকে তারা রিসিভ করবে। তো সেজন্য আমরা অলরেডি জেএফকে এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। এখন আমরা ভেতরে যাব যেখানে ওয়েলকাম সেন্টার সেখানে আমরা অপেক্ষা করব। উনি ল্যান্ড করার পর আমরা উনাকে রিসিভ করব। আমার বাচ্চারা ফুল কিনে নিয়েছে দাদাজিকে বরণ করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন দুবাই যে ফ্লাইটটা ছিল সেটা ৯টা ৫ এ ল্যান্ড করেছে। তো অলরেডি এটা অ্যারাইভড হয়ে গেছে। শুধু লাগেজের জন্য অপেক্ষা করতে হবে। তো উনি আসলে অনেক তাড়াতাড়ি ল্যান্ড করেছে কিন্তু লাগেজ পেতে দেরি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এমিরেটসের যে ক্রুরা ওরাও বের হয়ে যাচ্ছে। উনি এরপরে বের হবেন। তো বাবা যেহেতু একটু বয়স্ক সেজন্য আমরা উনাকে হুইলচেয়ারের ব্যবস্থা করে দিয়েছিলাম। তারপর ফাইনালি উনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। উনাকে হুইলচেয়ারে করে আনা হচ্ছে। আমরা যাচ্ছি উনাকে রিসিভ করবেন। আসলে আমরা সবাই বাচ্চারা সবাই অনেক আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। কারণ আমার শাশুড়ি আম্মাও একসাথেই সেম ফ্লাইটে আসার কথা কিন্তু উনি আসতে পারেননি। সে যাই হোক আমরা বাবাকে নিয়ে তখন যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বাবা পান খেতে অনেক পছন্দ করেন। তো আমি কয়েকটা পান উনার জন্য বানিয়ে নিয়েছিলাম যাতে উনি ফ্লাইট থেকে নেমেই খেতে পারেন। তো আমরা আমাদের বাড়িতে অলরেডি চলে এসেছি। তখন সময় সকাল পৌনে ১১টার মতো বাজে। আর বাবা ১ম বারের মতো আমেরিকাতে বা আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। তো সেজন্য আমরা উনাকে ঘুরিয়ে সবকিছু দেখাচ্ছিলাম। উনি অনেকটা হ্যাপি ছিলেন কিন্তু তারপরেও আম্মার সাথে নেই সেজন্য কিছুটা আপসেট ছিলেন। বারবার উনাকে স্মরণ করতেছিলেন। আসলে আম্মা-বাবা যেখানেই যেতেন দুজন একসাথেই যেতেন, বেড়াতে গেলেও একসাথে যেতেন অথবা যেখানেই থাকতেন একসাথে থাকতেন। তো এখন আম্মার সাথে নাই এটা উনাকে অনেকটা কষ্ট দিচ্ছে। তো আমরা আসলে আগে থেকেই প্ল্যান করে রেখেছি যাতে উনি এখানে বেড়াতে আসলে আমরা অনেক ঘুরবো উনাকে নিয়ে বা যাতে আমার কথা মনে করে উনি আপসেট না থাকেন। তো সে যাই হোক আসলে একটা সময় পুরুষ মানুষদের জীবনে হয় বাচ্চারা বড় হয়ে যায়, যে যার মতো ব্যস্ত হয়ে যায় তখন আসলে জীবনসঙ্গীকে নিয়ে হাসব্যান্ড বা ওয়াইফ দুজনে উনারা একসাথেই থাকেন বা একসাথে সবকিছু করেন। দেখা যায় যদি একজন চলে যায় সেক্ষেত্রে আরেকজনের জন্য একা জীবনযাপন করা অনেক কষ্টের হয়ে যায়। সেটা আমরা অনুধাবন করি। তাই আমরা সন্তানরা অথবা পরিবারের অন্যান্য সদস্যদের উচিত ওনাদেরকে হ্যাপি রাখা, ওনাদেরকে ব্যস্ত রাখা। তো সে যাই হোক দোয়া করবেন উনি যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে যাতে উনি এত দূর এত কষ্ট করে বেড়াতে আসতেন যাতে সুস্থভাবে বেড়াতে পারেন, ঘুরতে পারেন, আমেরিকা ভালোভাবে দেখতে পারেন আর আমাদের সাথে সুন্দর সময় কাটাতে পারেন।
তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।